শরীয়তপন্থী মুসলিমদের ভেতরে একটা ভেদাভেদ ভাব রয়েছে, যেখানে সুফি বা চিশতিয়া সম্প্রদায়ের সঙ্গে একটা মতবিরোধ রয়েছে। যেমন সুফি সম্প্রদায়ের মানুষ শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এই শব্দগুলোকে, এই স্টেজগুলোকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাদের সাথে মতের অনৈক্য রয়েছে কিছু কট্টরবাদী মুসলিম সম্প্রদায়ের। এনাদের ভেতর থেকে অনেক ধরনের প্রসঙ্গত শরীফ সম্পর্কে মতের অনৈক্যতা রয়েছে। তার ভেতরে বিশেষ শরীফ হচ্ছে আজমের শরীফ। প্রসঙ্গত এখানে মোহাম্মদুর রহমান নাম অঙ্কিত, এমনই নামধারী। মুসলিমকে হিন্দু বলা যাচ্ছে না, কোন সম্প্রদায়ের মানুষ বলা যাচ্ছে না, তো নামটা এরকমই। তিনি বলছেন যে তাজমহল ও আজমের শরীফ ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির নির্মাণ করা হোক, প্রতিষ্ঠা করা হোক। দেখুন, আপনাকে ভাই বলেই বলছি, যারা এই ধরনের চিন্তা করছেন এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, হয়তো তাজমহল নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক সত্যতা রয়েছে, অনেক ভ্রান্তি রয়েছে, তাজমহলের ভেতরে অনেক ছলনা আছে হয়তো। কিন্তু আজমের শরীফ নামক যে বিশাল আকায় বিল্ডিং, বিশাল আকায় একটা প্রাসাদ, ধর্মীয় স্থান, ধর্মীয় প্রাসাদ, এটার গুরুত্ব আমার কাছে কতটুকু আমি এ বিষয় নিয়ে সন্দিগ্ধ নিজের ক্ষেত্রে নিজেই। কিন্তু আজমের শরীফ যে কবরস্থান, এই বিষয়টা নিয়ে আমি প্রথমত বলবো, তাজমহলের ব্যাপারটা পরে বলছি। আজমের শরীফ এমনই একটি স্থান যেখানে সাধুচিত, যেখানে সাধন তত্ত্বের, ধর্মতত্ত্বের, আধ্যাত্মিক তত্ত্বের এবং ঐশ্বরিক শক্তির প্রকাশ ঘটেছে বা তার শক্তি প্রকট রয়েছে। এই কবরস্থানটি হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতিয়া। এই খাজা মাইনুদ্দিন চিশতিয়ার হিস্ট্রি, ইতিহাস যদি জানেন, তাহলে এখানে আপনার বিতর্ক থাকবে না। আপনি প্রাসাদ ভেঙে দিতে পারেন, কিন্তু যে স্থানটি মহিমান্বিত হয়ে আছে, আধ্যাত্মিকতায় আচ্ছন্ন হয়ে আছে, সেই সত্তাটিকে অস্বীকার করা যায় না। কারণ খাজা মাইনুদ্দিন চিশতিয়া নিঃসন্দেহে একজন উচ্চকোটি মহাত্মা, আমাদের আবিধানিক ভাষায় মহাপুরুষ, আপনাদের ভাষায় হয়তো অলি বলে, বা বিখ্যাত একজন মোর্শেদ বলে, কি পাইগাম্বার বলে, যা কিছু একটা হবে। কারণ তার জীবদ্দশার অনেকগুলো প্রমাণ আরাবিয়ান ইতিহাসে রেখেছিলেন। তো প্রসঙ্গত একটা কথা আছে, এই খাজা মাইনুদ্দিন চিশতিয়া, ওনার দরবারে যারা গিয়ে প্রার্থনা করেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না, সেখান থেকে সব আশীর্বাদ প্রাপ্ত হয়। তো যাই হোক, এর উৎকৃষ্ট কিছু উদাহরণ আমার কাছে আছে বাস্তব, সেগুলো আমি বলছি না। সেই জন্যে খাজা মাইনুদ্দিন চিশতিয়াকে কেন্দ্রায়িত করে যে আজমের শরীফ, এটা সাধারণ জিনিস নয়, সাধারণ স্থান নয়, সাধারণ মানুষের সৃষ্টি নয়। ভারতবর্ষে আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যতটুকু জানি, ভারতবর্ষে প্রথম সঠিক ইসলামের তত্ত্ব প্রচার প্রসারের জন্যে ভারতবর্ষে এই খাজা মাইনুদ্দিন চিশতিয়াকে পাঠানো হয়েছিল, এবং তিনি এসেছিলেন। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে হিন্দু সনাতন ধর্মের প্রচার করেছেন, এবং বিশ্বের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে ভারত মাতার জয়গান করেছেন এবং হিন্দুত্বের, সনাতন ধর্মের রক্ষা করেছেন। ঠিক খাজা মাইনুদ্দিন চিশতিয়া শুধু নয়, যে কোনো সাধক মহাত্মা তার দর্শন সমগ্র বিশ্বে প্রসারের জন্য সেই তত্ত্ব কথাগুলো, সেই দর্শনগুলো
জীবনমুখী সেই তথ্যগুলো দিতে আসেন ঈশ্বরের কাছ থেকে প্রেরিত হয়ে। তাদেরকে আমরা অবতার, মহাপুরুষ, সদ্গুরুদেব, আলী, আল্লাহ, पैगंबर, মুক্ত পুরুষ, বিদ্বান ব্যক্তি, পণ্ডিত, আমরা অনেক কিছু বলি। সেই প্রক্রিয়াতে খাজা মঈনুদ্দিন চিশতিয়া জীবনের বাজি রেখে ভারত উপমহাদেশে এসেছিলেন। এবং তার প্রথম জীবনের যে ঘটনা, তিনি যেভাবে কষ্ট করেছেন, সে যদি আপনি জানতেন তাহলে আপনি এই কথা বলতে পারতেন না। তাজমহলের, আমি আবারও বলছি, তাজমহল বিষয়টা নিয়ে বিতর্ক, কারণ তাজমহল একজন সম্রাট শাহজাহানের নামাঙ্কিত। তিনি ঈশ্বর বা আলী কি पैगंबर এরকম কোনো কিছুই প্রমাণ পাওয়া যায় না। তিনি মানব প্রেমে, একজন মানবীর প্রেমে, তার সস্ত্রীক সম্প্রীতির জন্যে, শারীরিক থেকে মানসিক যেটাই বলুন না কেন, সেটাকে কেন্দ্রায়িত করে গড়ে উঠেছে একটা স্থান, সেটাকে বর্তমান তাজমহল বলে। কিন্তু বৈকল্পিক অবস্থা এবং সঠিক যে মুখ্য তত্ত্ব, সেটা কিন্তু মন্দির। অনেকে বলেন, ঐতিহাসিকরা বলছেন, অনেক কিছু প্রমাণ হচ্ছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিয়াকে কেন্দ্রায়িত করে যে আজমের শরীফ, সে আজমের শরীফে এক কথায় খাজা বাবার গুরুত্ব অনেকাংশে বেশি। এটা সাধারণ মানুষের সৃষ্টি নয়, এটা তীর্থ বললে, হিন্দু সনাতন দর্শনে আমরা তীর্থ বলি, এটাকে তীর্থ বললে ভুল হবে না। কারণ আজমের শরীফের খুব নিকটস্থ স্থানে একটা পাহাড় রয়েছে, তারাগড় পাহাড়। এই তারাগড় পাহাড়ে, অর্থাৎ আজমির শরীফের খুব কাছাকাছি, সেখানে অনেক অনেক কবরস্থান এবং শরীফ রয়েছে, যেখানে গুফা রয়েছে, যেখানে অনেক বড় বড় মহাত্মা আলী पैगंबर তপস্যা করেন, বসে আছেন। পাশাপাশি রয়েছে শিবলিঙ্গ, কালী মন্দির। এগুলো অনাদিকাল, মানে এগুলো হাজারো, কত সাল বছরের পুরনো, কল্পনা করা যাবে না। একই জায়গায় অবস্থান করছে দ্বৈত সত্তা, হিন্দু এবং মুসলমানের যে দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তা একত্রে একটা জায়গায় অবস্থান করছে, সেখানে ভেদাভেদ নেই। আর যেখানে ভেদাভেদ নেই, যেখানে আসমান জমিন মিলে গেছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে আসমান জমিন যেখানে মিলে যায়, সেই স্থানটি হচ্ছে পবিত্র মহাস্থান, পবিত্র কবরস্থান, পবিত্র সমাধি স্থান, পবিত্র নজরগাহ শরীফ বলুন, আজমের শরীফ বলুন, যে শরীফ বলুন, সেটা পবিত্র হয়। তো তারাগড় পাহাড় বা আজমির শরীফ এমন একটা স্থান, যেখানে ইসলামীয় দৃষ্টিকোণ থেকে মহাপুরুষরা বলছেন, আমার জানা আছে, এটা আমি জেনে শুনেই বলছি, এরকম কিছু মহাত্মাদের সাথে আমার সাক্ষাৎ আছে, তারা ডাইরেক্ট এখান থেকে বহু বছর আগে আমাকে বলেছিলেন, মানে 12-14 বছর আগে হবে মিনিমাম, বলেছিলেন যে এই আজমের শরীফ, তারাগড় পাহাড় এমন একটা স্থান যেখানে আসমান এবং জমিন মিশে গেছে। তারা সিদ্ধ পুরুষ, তখনকার সময়ের কথা বলছে, এখন তো আরও অনেক উচ্চকোটি দশা, বুঝতেই পারছেন। তো সেই জন্য এই স্থানটিকে আমি কখনোই বলবো না ভেঙে গুড়িয়ে দিতে। তবে প্রাসাদ আপনারা ভেঙে গুড়িয়ে দিতে পারেন, যাদের গায়ে যত বেশি শক্তি আছে, রাজনৈতিক, সামাজিক, দৈহিক, তারা এটা করতে পারেন। কিন্তু পবিত্র তীর্থ কখনো ভেঙে গুড়িয়ে উঠিয়ে দেওয়া যায় না, সেটা কখনোই বিনষ্ট হয় না। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতিয়ার প্রতি আমার শ্রদ্ধা এবং বিনম্র প্রেম রেখেই আমি বলবো যে এটা অত্যন্ত অন্তরে ব্যথা লাগার কথা এটা। কিন্তু তাজমহলকে কেন্দ্রায়িত করে যে কথাটি এসছে, সেটা বিল্ডিংটা ভাঙবার প্রয়োজন কি? নেমপ্লেটটা চেঞ্জ করে দিলেই হলো। যদি সত্য প্রমাণিত হয়, নেমপ্লেটটা চেঞ্জ করে দিতে হবে। এটা তাজমহল নয়, এটা শিবা মন্দির। কারণ তার চূড়াতে যে ত্রিশূল অঙ্কিত, যে চাঁদ এবং তারার যে ডাইমেনশনটা বা ডিভাইসটা রয়েছে, সেটা কিন্তু ত্রিশূল প্রতীক হিসেবে কাজ করে। আমি স্বয়ং তাজমহলে গেছি। তাজমহলের অন্তরালে অনেক গভীরে, যেটা নিচের দেশ, নিচে একটা সমাধি, উপরে একটা সমাধি, নিচের অনেক গুপ্ত গোপন গল্প আছে, যেখানে আমাদের স্বজাতীয় গোষ্ঠীর ভেতরে এই দ্বন্দ্বতা রেখেছে, ফলে ওখানে দ্বন্দ্বতা রয়ে গেছে। এ অনেক দুঃখ এবং পরিতাপের বিষয়, যেগুলো সত্য বললে নিজের থুটা নিজের গায়ে লাগে। মানে উপরে মুখ তুলে থু মারলে নিজের গায়ে পড়ে, ঠিক সেরকমই হবে। কিন্তু এখানে স্বৈরতান্ত্রিক যে সমস্ত রাজা সম্রাটগণ ছিলেন মুসলিম শাসন আমলে, তার ভেতরে সম্রাট শাহজাহান, তার জীবনীতে দেখা যায় তিনি তার স্ত্রীর নামাঙ্কিত করে যে শাহজাহান যে তাজমহল নাম রেখেছেন, সাধারণ ইতিহাস এটা বলছে। কিন্তু তার স্ত্রীকে তিনি প্রহার করতেন। বিছানায় প্রচুর পুরুষ আছেন, তারা নারীকে
ভোগের বস্তু, মানে ভগবানের যে ভোগ দেওয়া হয় সে ভোগের বস্তু মনে করেন। আর যখন সাধারণ অবস্থায় থাকেন, শরীরকরণের বাইরে চলে যান, তখন তার আর শরীর কোনো কাজে লাগে না, তখন সেটা ভোগ্য বস্তু হয়ে ওঠে না, তখন সেটা পরিত্যক্ত বস্তু হয়ে ওঠে। সমাজ জীবনে, সম্রাট রাজাদের জীবনে বহু জায়গায় দেখা গেছে তাদের স্ত্রীকে এভাবে প্রহার করেছেন আর বিছানাতে তাদেরকে পুজো করেছেন। তো সেইখানে গড়ে উঠেছে সাধারণ ইতিহাস সিদ্ধান্ত অনুসারে শাহজাহানের তাজমহল। মমতাজ, জীবদ্দশায় মমতাজ কতটুকু সুখী ছিলেন এই নিয়ে অনেক বিতর্ক, অনেক প্রশ্ন, অনেক যন্ত্রণাদগ্ধ তথ্য। মৃত্যুর পরে বিখ্যাত একটা স্থান হয়ে গেল পৃথিবীর 7ম আশ্চর্য স্থান। সত্যি আশ্চর্যের স্থান যে আসল সত্য কি ছিল। সেক্ষেত্রে বৈকল্পিক সিদ্ধান্ত অনুসারে আমি ভেঙে বলতে, পুরোটাই ভাঙতে বলাটা ঠিক হবে না, কারণ ওখানে প্রচুর টাকা খরচা করে এটা করা হয়েছে। এই জন্য সারদা মা বলছেন, এভরিওয়ান ব্রেক ডাউন, বাট হাউ ম্যানি ক্যান বিল্ড ইট আপ। সবাই ভাঙতে পারে, গড়তে পারে কজন? আমি শুধু নেমপ্লেটটা চেঞ্জ করে দিলেই বিশ্বাসী। বাস, আজ থেকে শিবা মন্দির হয়ে গেল। কিছু জিনিস আছে যেগুলোকে সরিয়ে দিলেই হলো। কবরস্থানের ভেতরে কি আছে সেটাকে ভেঙে দেখলেই হলো, বাস প্রমাণিত হলো আসলে সেখানে কি সমাহিত আছে, কি সমাধিস্থ আছে। দেখুন, আপনি যে কোনো একটা স্থান ভেঙে দিন, ভেঙে দিয়ে আবার নতুন করে একটা সত্য প্রতিষ্ঠা করুন। এটার দ্বারাই প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হয় কিনা আমি জানি না, তবে সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না, সত্য আপনা থেকেই নিজে প্রতিষ্ঠিত হয়। সত্যকে কখনো গুড়িয়ে দেওয়া যায় না। সত্য কোনো ক্ষণভঙ্গুর বিষয় নয়, সত্য কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, সত্য সম্পূর্ণ স্বতন্ত্র বস্তু। সত্যম পরম ধীময়ী মহর্ষি আমাদের নারায়ণ আসাংস অবতার ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব, তিনি বলছেন, শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণের সিদ্ধান্ত প্রথম শ্লোকেই বলা আছে যে সত্যম পরম ধীময়ী। আমাদের সাধনার বিষয়বস্তু হচ্ছে সত্যের সাধনা করা, সত্যকে ধারণ করা, সত্যকে অনুশীলন করা, এই সত্যরূপী শীত শক্তিকে অনুশীলন করা। এর কথাটা অনেক বড় ব্যাপক, এই কথাটা বলতে বলতে চোখে জল আসবে। সত্যম পরম ধীময়ী, চিদ অনুশীলন করা, সত্যকে অনুশীলন করা। আমরা সত্যকে প্রতিষ্ঠা করবার জন্যে যে চৈতন্য শক্তির যে অনুশীলন, সেই সত্তাটাকে কি মৃত্যু দিচ্ছি নাকি? সেটা কেমন? এই চিদ অনুশীলন মানে প্রত্যেকটি অ্যাটমিক কণার ভেতরে সেই চৈতন্য সত্তাকে উপলব্ধি করা। যদি নেতিবাচক অবস্থায় বেদান্তের দৃষ্টিকোণ থেকে যায়, নেতি নেতি নেতি, অর্থাৎ নাথিং নাথিং নাথিং, কিছুই থাকছে না, যা থাকছে না তার নাম লা ইলাহা, তার নাম পরম ব্রহ্ম তত্ত্ব, যেখানে সমগ্র শক্তি নিষ্ক্রিয় হয়েছে, নিষ্ক্রিয় হয়ে লীন অবস্থায় থেকেছে কিন্তু সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়নি, তার নাম সত্যরূপী ব্রহ্মতত্ত্ব। সেই জন্যে চৈতন্য সত্তা, চির কনসিয়াসনেস, এই চির কনসিয়াসনেসটা সমগ্র জগৎময়, সমগ্র ব্রহ্মাণ্ডময়, পাপ পুণ্য যা কিছু বলুন সেখানে একমাত্রই সত্তা আছে, সেটা চৈতন্য সত্তা। এই জন্য ভরদ্বাজ ঋষি ব্রহ্মাকে যখন জিজ্ঞেস করেছিলেন যে কিম জ্ঞানম ইতি, জ্ঞান কাকে বলে ব্রহ্মদেব, তখন তিনি বলেছিলেন যে দেখো, এই সমগ্র ইন্দ্রিয়, সমগ্র পদার্থ, সমগ্র শব্দ, এই অনন্ত ব্রহ্মাণ্ড যা কিছু দেখছো, সমস্ত বস্তু, নাম রূপ গন্ধ যা কিছু আছে, সেখানে একমাত্র উপলব্ধি করতে এক চৈতন্য সত্তা, দ্বিতীয় কোনো কিচ্ছু নেই, দ্বিতীয় কোনো বস্তু নেই, একমাত্র চৈতন্য সত্তা আছে। এই উপলব্ধি যখন তোমার আসবে, এক চৈতন্যকে যখন তুমি শুধু দর্শন করবে আর কিচ্ছু দেখবে না, তখন বুঝবে যে তোমার জ্ঞান হয়েছে, ওটাকেই জ্ঞান বলা হয়। এবার বুঝুন, চিদ অনুশীলন, সত্যম পরম ধীময়ী, কত কঠিন কি বাত। ইহারই নাম সনাতন, ইহারই নাম যে কোনো সম্প্রদায়ের সুপ্রিম যে শব্দটি প্রয়োগ করা হয়েছে, ক্রিশ্চিয়ানিটির ভেতরে ত্রিত্ব এসেছে, ত্রিতত্ত্ব এসেছে, সেই ত্রিতত্ত্বের উপরের যে তত্ত্ব সেটা হচ্ছে পরম পিতা, ফাদার, গড, এই তত্ত্ব এসছে। ইসলামের ভেতরে আল্লাহ, আল যুক্ত ইলাহা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ,
আল্লাহু আকবার, আল্লাহ সুনির্দিষ্ট, একমাত্র, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা। আমরা জৈন সম্প্রদায়ের ভেতরে যদি যাই তাহলে দেখতে পারবো মহাবীর। এই মহাবীর তত্ত্ব সম্পর্কে শব্দটির অর্থ ব্যাপক এবং গভীর, যেটা আমাদের সনাতন শাস্ত্রে ব্যাখ্যা করেছে। বীর, বীরত্ব, পরম পুরুষ তত্ত্ব, পরম পুরুষ আকার। মহাবীর অর্থাৎ পরম পুরুষ যিনি, মহাবীর। যদি আপনারা গ্রন্থ সাহেব খুলে দেখেন, সেখানে শিখ সম্প্রদায়ের ভেতরে গুরু গ্রন্থ বলে যে গ্রন্থটি আছে, গ্রন্থ সাহেব বলে যে গ্রন্থটি আছে, সেটা যদি আপনারা সেই শাস্ত্রটা খুলে দেখেন তাহলে দেখবেন সেখানে 37 বারের উপরে আল্লাহর নামাঙ্কন করা হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে, আল্লাহ শব্দটির ব্যবহার করা হয়েছে। এবার অন্য অন্য সম্প্রদায়ের ভেতরে গিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে সুপিরিয়রিটি যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই চৈতন্য সত্তা, যেটাকে আমরা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছি তারা বলেন চিদ সত্তা। এই চিদ সত্তা অনুত্তর তত্ত্ব, যা উত্তরের অনেক বাইরে, অনেক উপরে, অনুত্তর, উত্তর নেই। এর পূর্বের যে অবস্থা তা সদ অবস্থা। এই সদ অবস্থা বা সত্য বস্তু, এই হচ্ছে সুপ্রিয়রিটি। এর সঙ্গে আনন্দ যুক্ত হয়েছে, তাই নিয়ে হয় ভগবান তত্ত্ব, ভগবত তত্ত্ব, সচ্চিদ আনন্দ ব্রহ্ম। এই সচ্চিদ আনন্দময় সত্তা, এই সত্তার নামই হচ্ছে সদ্বস্তু। এই জন্য বলছে ওম তৎসৎ, ওম তৎসৎ। এই সদ্বস্তু মূল এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্স অনন্ত ব্রহ্মাণ্ডময়। এটাকে আপনি ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না। যাই করবেন সেই অবস্থায় থাকবে। কিন্তু সমাজের বিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন, যেখানে নৃশংস অত্যাচার, কোথাও প্রেম আলিঙ্গন, এই দ্বৈততার ভেতর দিয়ে আমরা ভাঙা গড়ার ভেতর থেকে একটা সত্তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। সেই সত্তাকে কেন্দ্রায়িত করে যদি ভেঙে আবার এই সত্তার প্রতিষ্ঠা করা যেতে পারে। তাজমহল নিয়ে আমি পূর্বেই বলেছি, এটা নিয়ে আমার বিশেষ কোনো মতবাদ নেই, কারণ এখানে অনেক বিতর্ক রয়েছে। সেটা আপনারা ভাঙতে পারেন, গড়তে পারেন, এই মানসিকতা আপনাদের মস্তিষ্কে থাকতে পারে। এ বিষয় নিয়ে আমি বিশেষ কোনো কলম দিতে পারবো না। কিন্তু আজমের শরীফ সম্পর্কে তত্ত্ব যে সত্য আমি জানি, আমার যতটুকু উপলব্ধি হয়েছে সেখান থেকে আমি বলেছি, সেই হৃৎপিণ্ডে আঘাত করা মানে বড় একটা পাথর বসানো হবে আপনার মন্দিরের ভেতরে। যে মন্দির আপনি প্রতিষ্ঠা করবেন সেটা সত্যি কথা বলতে আমাদের আনন্দ দান করবে না। কারণ একজন মহাত্মার হৃদয়কে, একটা মহাত্মার স্মৃতিসৌধকে, একজন মহাপুরুষের, আলী কি পয়গম্বর কি মহাপুরুষ, তার হৃৎপিণ্ডের উপরে পদাঘাত করা, ঈশ্বরের নাম নিয়ে পদাঘাত করা, সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। কারণ তিনি হয়তো ব্যথা পাবেন না, কিন্তু তার ভক্ত, তার আশ্রিত যারা রয়েছে তাদের হৃৎপিণ্ডে আঘাত লাগবে। এই সুফি সম্প্রদায়ের বা এই চিশতি সম্প্রদায়ের যে সমস্ত, আমি হাজারো মানুষের সাথে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সঙ্গ করেছি, কথা বলেছি, দেখেছি, তাদের ভেতর থেকে সামান্য কিছু কিছু ব্যাপারে হয়তো অজ্ঞানজনিত কারণে গোড়ামি আছে, কিন্তু হিন্দু এবং সনাতনের সঙ্গে এই চিশতি সম্প্রদায় বা সুফি সম্প্রদায়ের মতের খুব একটা অনৈক্যতা নেই। তারা কৃষ্ণ, রাম, হরি, শিব, কালী এ তত্ত্ব নিয়ে আলোচনা করেন এবং তারা বিশ্বাস করেন এবং সম্মান করেন এবং ভালোবাসেন, এবং তাদের সঙ্গীতে এ কথাগুলো উঠে এসেছে। সুতরাং যাদের সঙ্গে এই ভেদাভেদের কোনো দর্শন নেই, দ্বৈতবাদের কোনো দর্শন নেই, সেখানে এই ভিন্নতার সৃষ্টি করে ভেঙে দিয়ে নতুন কিছু সৃষ্টি করা, সেটা কতদূর সংযুক্ত হবে, কতদূর সংযোগ হবে, কতটুকু যোগের মহাযোগের রাস্তায় যাবে, এনে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। শুধু বড় পাথর, ইট কাঠ পাথর বসিয়ে দিয়েই, অনেক বড় চূড়া দিলেই যে ভগবান সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবেন, তিনি খুশি হবেন, সেটা যতক্ষণ না তার সাথে সাক্ষাৎ হচ্ছে ততক্ষণ বলা খুব কঠিন। তবে শাস্ত্রের পরিভাষায়
শাস্ত্রের নিগুড় তত্ত্ব দর্শনে যা জানা যায়, ঈশ্বর কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। ভাবগ্রাহী জনার্দন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, মূর্খ এবং পণ্ডিতের ভেতরে পার্থক্য কি? পণ্ডিত বলে ওম নমঃ বিষ্ণবে, আর মূর্খ বলে ওম নমঃ বিষ্ণায়। ভুল ব্যাকরণ সম্মত, কিন্তু বলছে ভুল বললেও ভাবগ্রাহী জনার্দন, আমি ভাবটাকে গ্রহণ করি, যার ভেতরে এই ভাবরূপী প্রেম। তবে এই ভাব কিন্তু সাধারণের জন্য নয়, সাধারণের ভাব এটা নয়। চোখে জল আসলো, কাঁদো কাঁদো, এই আমি যেমন বলছি, এটা কিন্তু কমপ্লিট ভাব নয়। কমপ্লিট ভাব জগতের কিন্তু জরাব্যাধি মৃত্যু নেই। আমি বলে দিচ্ছি, মানুষ অনেকেই গল্পের ছলে বলেন আমি ভাবে আছি, আমার ভাব উঠে গেছে, এসব নয়। ভাব জগতে জরাব্যাধি মৃত্যু কিছু নেই। ভাব শরীরে যখন প্রবেশ করে তখন সম্পূর্ণরূপে তার ভক্তি দেবী কন্ট্রোল বা নিয়ন্ত্রণে থাকে। সেই অবস্থায় গিয়ে মহাভাব তথা প্রেমের আবিষ্কার হয়, প্রেমের উদ্গম ঘটে। সেই অবস্থাই হচ্ছে অ্যাকচুয়ালি ভাব বা মহাভাব অবস্থা। ঠিক আছে, এখানে গেলেই এই ভগবান কৃষ্ণ তিনি এই সমস্ত মূর্খামি কি পাণ্ডিত্য এগুলোকে বাদ দিয়ে ভাবটাকে গ্রহণ করেন। সেই জন্য বলবো, ভাব বা প্রেমই সর্বোৎকৃষ্ট ধর্ম। ভাব বা প্রেমই হচ্ছে মনুষ্যত্ব, মানবিকতা। এই প্রেমই, এই সত্তাই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট ধর্ম। বা শাস্ত্রের নিগুড় তন্ত্র, শাস্ত্রের মন্ত্রতন্ত্রের অর্থ এরকমই। যদি সেই শাস্ত্র দর্শনের ভেতরে, সেই গ্রন্থ দর্শনের ভেতরে যদি প্রেম বা করুণা না থাকে, শুধু ভাঙতে হবে আর শুধু করতে হবে, এই ব্যাপারটাই যদি এরকম থেকে যায়, ইট কাঠ পাথর এইসব দিয়ে সাজাতে হবে, তাহলে একটা সময় দেখা যাবে পৃথিবীর উপরে একটা ইলেকট্রোপ্লেটিং হওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। ইলেকট্রোপ্লেটিং মতলব শুধু পাথরের ঢালাই দিয়ে 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 পাথর সাজিয়ে 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 পুরো সবুজ বনানী ঘাস তৃণলতা সব ঢেকে দেওয়া হয়ে গেছে। একটা সময় মাধ্যাকর্ষণ শক্তির সাথে যখন এই কন্ট্রাডিক্ট, এই কনফ্লিক্ট এসে যাবে, তখন কিন্তু বিপর্যয় আসবে এই প্ল্যানেটটার। এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, ধরিত্রী আমাদের মাতা, ঠিক আছে, একে রক্ষা করবার দায়িত্ব রয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই বলবো, ধর্ম চির শাশ্বত সনাতন। যার যে দৃষ্টিকোণ, সেখান থেকে হয়তো আমরা এক এক রকম ব্যাখ্যা করছি, কিন্তু পরম তত্ত্ব প্রকাশ করবার আগে, প্রসার করবার আগে, প্রচার করবার আগে তত্ত্ব তো তাকে আত্মসমাহিত হতে হবে, আত্মমর্যাদাবান হতে হবে এবং সত্যকে দর্শন করতে হবে। প্রকৃত সত্য আসলে কি, তখন সিদ্ধান্ত বা দর্শন প্রয়োগ করলে হয়তো খানিকটা হবে। সাধারণের মতামত প্রকাশ করবার আইন অধিকার আছে, কিন্তু সর্বজন গ্রাহ্য কিনা এবং সবার মতামত সঠিক কিনা এই বিষয় নিয়ে কিন্তু সন্দিগ্ধ আমরা। এখানে কিন্তু বিতর্ক থাকবে। আপনি একটা সিদ্ধান্ত দিলেন, এটাই যে অ্যাবসলিউট সিদ্ধান্ত, এটা হবে না। এই জন্য আমি বলবো, আমি যা সিদ্ধান্ত দেবো সেটাই হবে, এটা নয়। আমি বলবো সাধনার দ্বারা প্রকৃত উৎকৃষ্ট বিজ্ঞানকে জানা, তারপরে দর্শন প্রয়োগ করা।